আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.3 এর উৎপাদক বিশ্লেষণ করো এই অংশ থেকে 42 নং প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা লিখে নিব প্রদত্ত রাশি। আমাদের যে রাশিটি ছিল এই রাশিটি আমরা তুলে নিব। আমাদের রাশিটি ছিল যে ax² প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আমাদের রাশিটি তুলে নিছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু কমন যায় না। কমন না গেলে আমরা যেহেতু এখানে এক্সটি গুণন অবস্থায় আছে, তাহলে আমরা এক্স দিয়ে a স্কয়ার প্লাস 1 কে গুণন করে নিব। যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো যে ax স্কয়ার প্লাস a স্কয়ার x, যদি x দিয়ে গুণন করি আবার x দিয়ে 1 কে গুণন করলে প্লাস x প্লাস a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুধু x দিয়ে এটাকে গুণন করে দিছি। গুণন করার ফলে আমরা চারটি রাশি দেখতে পাচ্ছি। আমরা চারটি রাশির মধ্যে প্রথমে যদি আমরা কমন নিয়ে, আমরা জানি যে প্রথম রাশির মধ্যে এখানে থাকে ax² এবং a²x, এই দুটি রাশির মধ্যে ax কমন যাচ্ছে। যদি আমরা ax কমন নিই, প্রথম রাশিটির মধ্যে যদি আমরা ax কমন নিই, আমাদের থাকবে ax কমন নিলে থাকবে x প্লাস a। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অংশ আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস a, এখানে কোনো কিছু কমন যায় না। না যাইলে যদি আমরা যেহেতু এর আগে প্লাস আছে, প্লাস 1 কমন নেই, a প্লাস 1 কমন নেই, তাহলে থাকবে কি x প্লাস a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে x প্লাস a, এখানে x প্লাস a, এই দুটি রাশির মধ্যে যদি আবার আমরা x প্লাস a কমন নেই, তাহলে x প্লাস a কমন নেই, আর থাকবে আমাদের ax প্লাস 1। এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।